তুমি যে দুনিয়ায় সৌন্দর্যের বড়াই দেখাও, সেই সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করেছি। সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি দান করেছি। এগুলো বলার পরে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা মান্য করেছে। কিন্তু একজন ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, সমস্ত ফেরেশতাদের সরদার ছিলেন, ইবলিস, ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই, যার কারণে অভিশপ্ত হয়েছে সারা জিন্দেগীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. জামিয়া দারুল আবরার বরপা কবরস্থান মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বরকতময় সময়ে বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মন উজাড় করে জোরে সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম,
মাগরিবের নামাজের সময় খুব কাছাকাছি, সম্ভবত 10 থেকে 12 মিনিট সময় আপনাদের সামনে আলোচনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অল্প সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতের মূল মাকসাদটা আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করেন। এজন্য রব্বে করিমের দরবারে তৌফিক কামনা করছি। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সকলেই দেখতেছি আমাদের পাশেই কবরস্থান, বিশাল বড় কবরস্থান। ওইখানে যারা শুয়ে আছেন তারাও একসময় আমাদের মতনই চলাফেরা করতেন। তারাও একসময় এই রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা কোথাও মাহফিলে বসে বসে বয়ান শুনতেন, কিন্তু আজকের এই দিনে তারা 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছেন। ওই রকম ভাবে আপনাকে আমাকে সবাইকে চলে যাইতে হবে মাটির নিচে। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। বিশাল লম্বা কাহিনী, সংক্ষেপে বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত বান্দা, সর্বপ্রথম মানুষ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কিন্তু একজন ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের সরদার ছিলেন, ওনার ভিতরে অহংকার, হিংসাত্মক মনোভাব থাকার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সারা জিন্দেগীর জন্য অভিশপ্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, এবং তোমাদের আকৃতি আমি আল্লাহ তাআলা দান করেছি। তুমি যে দুনিয়ায় সৌন্দর্যের বরত্ব দেখাও, তুমি যে দুনিয়ায় সৌন্দর্যের বড়াই দেখাও, সেই সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করেছি। সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি দান করেছি। এগুলো বলার পরে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা মান্য করেছে, কিন্তু একজন ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, সমস্ত ফেরেশতাদের সরদার ছিলেন, ইবলিস, ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই, যার কারণে অভিশপ্ত হয়েছে সারা জিন্দেগীর জন্য। এই কথা দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তার জীবন চলাবে না,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক তার জীবন চালাবে না, ওই সমস্ত মানুষদের দশা হবে এমন যেমন ইবলিসের দশা হয়েছে। বুঝতে পারছেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে না তাদের দশা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দশাটা এমন হবে যেমন ইবলিসের দশা হয়েছে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাইছেন। ইবলিসকে যখন অভিশপ্ত করছেন তখন সময় ইবলিস আল্লাহর কাছ থেকে একটা অনুমতি আনছিল। সে যেহেতু শয়তান হিসাবেই প্রসিদ্ধ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিষিক্ত, এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে একটা ওয়াদা আনছিল, সারা জিন্দেগির হায়াত পাবে এবং সারা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের যত মায়ার বান্দা আছে তাদেরকে ধোঁকা দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে যাইয়া ভুল বুঝাইয়া, বিভিন্ন কিছু বুঝাইয়া, বিভিন্ন কিছু কুধারণা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমের পরিপন্থী কাজ করাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশতই কাজটা করছেন, অর্থাৎ একটা ফল খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছিলেন, বলছিলেন গাছের ধারে কাছেও যাইও না। তারপর ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব সুন্দর করে ধোঁকা দিচ্ছে যে, ও আদম, আল্লাহ যে বলছেন তোমাকে এই গাছের ধারে কাছে যাইও না, ফল তো খাইবা দূরের কথা। এর কারণ কি জানো? কারণ হয়েছে যদি তোমরা এই গাছের ফলটা খাও তাহলে তোমাদের শরীরে উত্তেজনা আসবে এবং এই ফল খাওয়ার দ্বারা তোমরা তোমাদের যৌগিক যে চাহিদা আছে, যৌবনের যে চাহিদা আছে এটা পূরণ করতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইছেন, খাওয়ার পরে বুঝতে পারছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন ফল খাওয়ার পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের নফসের যে দুঃখা খাইছিলেন ওইটার জন্য আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ নফসের দুঃখা থেকে আমাকে হেফাজত করেন। অনেক শিক্ষা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আবার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, হায়াত দিয়েছি, এরপরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব। ওই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে আবার আমার কাছে উঠে নিয়ে আসব। কি বলছেন? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দান করেছি এবং ওই হায়াতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব। ওই মৃত্যুর মাধ্যমে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জায়গায় নিয়ে আসব। কোথায়? আমাদের বাড়ি কোথায়? বলেন, আমাদের বাড়ি কোথায়? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল বাড়ি ছিল জান্নাতে। ওইখান থেকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, দুনিয়ায় পাঠিয়ে বলছিলেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইতেছি, মরণ দিব, আবার আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের ঠিকানা হচ্ছে মূল ঠিকানা জান্নাত। দুনিয়ায় যে থাকতেছি এটা একটা পরীক্ষার হল, জান্নাতে যাব কি না যাব না, আমার ফলাফলটা ভালো হবে কি না, এটা ডিপেন্ড করবে আমার দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি যত সুন্দর হবে এবং দুনিয়ার জিন্দেগি যত সুন্নতওয়ালা হবে, আখিরাতের জিন্দেগি তত সুন্দর হবে। কি বলছি? দুনিয়ার জিন্দেগি যত সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি তত সুন্দর হবে। দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম
মোতাবিক জীবন চালাইতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক যদি আমার জীবন চালাইতে পারি, আখিরাতের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। সূরা আবাসার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। দুনিয়ার জিন্দেগিতে ভাইয়ের জন্য জীবন দেয়া দেয়। এক ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে, ওই আঘাত ফেরানোর জন্য ভাই পাল্টা তাকে একদম দুনিয়া থেকে শেষ করে দেয়, দেয় না? কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই যখন দেখবে ভাইয়ের দিকে দৌড়ায় আসতেছে, ভাই তখন পলায়ন করে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি। হায়, দুনিয়ার জিন্দেগিতে মা বাবা তার সন্তানটাকে কত আদর যত্ন করে লালন পালন করে, কিন্তু কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ হবে যখন হাসরের মাঠে মা বাবা তার সন্তানদেরকে দেখবে, মা পলায়ন করে চলে যাবে, বাবা পলায়ন করে চলে যাবে। সন্তান যখন দেখবে তার আদরের বাবা আর আদরের মা তার দিকে আসতেছে, সন্তান পলায়ন করে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে স্ত্রীর জন্য সমস্ত ভালোবাসা উৎসর্গ করে দিলাম, যে স্বামীর জন্য সমস্ত ভালোবাসা উৎসর্গ করে দিলাম, কিয়ামতের ময়দানে আমার আদরের স্ত্রীটাও আমাকে দেখায় পলায়ন করে চলে যাবে, অর্থাৎ ঘুরে সরে চলে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আদরের স্বামী যখন আমাকে দেখবে যে আমার দিকে দৌড়ে আসতেছে, আদরের স্বামীটাও চলে যাবে। অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনকে যখন দেখবে, সাথে সাথে পলায়ন করে চলে যাবে। হায়, দুনিয়ায় কি অপরাধ করছিলাম, যদি আমার অপরাধের জন্য এসে আমাকে ধরে ফেলে, আর যদি এই অপরাধের জন্য আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় আটকা পড়ে যাই, কি অবস্থা হবে আমার। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু আমরা যে নারী জাতি, আমরা পুরুষদের সামনে দাঁড়ালে কি আমাদের লজ্জা লাগবে না? আর পুরুষরা আমাদের সামনে দাঁড়ালে কি লজ্জা লাগবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় উত্তর দিয়েছিলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি। কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কি? কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। উজুহুন ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা
চেহারার মধ্যে নূর ভাসবে, দাহিকাতুন মুস্তাবশিরা, তাদের চেহারার মধ্যে কি ফুটবে? হাসি ফুটবে। কিয়ামতের কঠিন ময়দানে কারো চেহারা উজ্জ্বল থাকবে, হাসি ফুটবে। আবার ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, কিয়ামতের কঠিন ময়দানে কারো কারো চেহারার দিকে তাকানোরই সুযোগ থাকবে না, চেহারার দিকে মানুষ ভয়ে তাকাবে না, চেহারার দিকে ফুস গলে গলে পড়বে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওই সমস্ত মানুষ তারা যাদের চেহারার দিকে তাকানোর সুযোগ থাকবে না, তাকানোই যাবে না ভয়ে। কিসের জন্য তাকানো যাবে না? ভয়ে। কারণ ওদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এত বিশ্রী করে দিবেন। জাহান্নামীদের চেহারা কেমন হবে, জাহান্নামীদের অবস্থা কেমন হবে, লম্বা সময়ের দরকার, সময় খুব সংক্ষিপ্ত, এজন্য বলে শেষ করে দিলি। কিয়ামতের কঠিন ময়দানে কারো কারো চেহারার দিকে তাকানোই যাবে না ভয়ে। ওই সমস্ত মানুষ কারা? ওই আয়াতে, ওই সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, কাফের ফুজ্জার যারা, যারা কুফরি করে, কুফরি দ্বারা করে, ফুজ্জার কাফের ফুজ্জার যারা আছে তাদের চেহারার দিকে তাকানো যাবে না। আরে জাহান্নামটা কত গভীর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামটা এত গভীর হবে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গেছেন, মিরাজ সত্য বিশ্বাস করা লাগবে। মিরাজের মধ্যে যখন আল্লাহ রাসূল গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, উভয়টা দেখছেন। জাহান্নামের কাছে গেছেন, হঠাৎ একটা বিকট আওয়াজ করছে, পাথর পড়ছে নিচে, এমন শব্দ হয়েছে। উপর থেকে যদি পাকার মধ্যে এই ঢিল পরে, পাথর পরে, তাহলে একটা শব্দ করবে না? ওইরকম একটা শব্দ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসেন, ও জিবরাইল, কিসের শব্দ করলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিছিলেন, ও নবীজি, ওইটা ওই পাথরের শব্দ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামটা তৈরি করেন, তখন সময় ফেরেশতাদেরকে দেখানোর জন্য যে দেখো এটার গভীর কতটুকু হবে, তো ওইটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করছিলেন। ওই পাথরটা আজকে গিয়ে একদম নিচে গেছে। কত হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন। ওই জাহান্নামের গভীরতা নির্ণয় করছেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদেরকে দেখাইছেন, বুঝাইছেন যে দেখো কতটুকু গভীর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আয়েশা ওই পাথরটা যখন মেরাজের মধ্যে গেছেন, তখন সময় পাথরের শব্দ করছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ মুরব্বিয়ানে কেরাম, দুনিয়ার জিন্দেগি ভুয়া জিন্দেগি, ভুয়া জিন্দেগি। মূল জিন্দেগি, মূল জীবনটা তো শুরু হবে মরণের পরে। ওই যে যারা ঘুমায় রয়েছে না, ওদের জিন্দেগি শুরু হয়েছে যখন ওনাদেরকে রাখা হয়েছে। এই জন্য আপনাকে আমাকে যখন রাখা হবে, তখন থেকে আমাদের জিন্দেগি শুরু হবে। ওই যে জিন্দেগিটা কাটাইতেছে, এটা ভুয়া জিন্দেগি। হ্যাঁ, দুনিয়ায় থাকতেছি আখিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, সুন্নাহ মোতাবেক জীবন চালানো। এই কবরগুলো দেখে দেখে মনের ভিতরে একটু ভয় ঢুকানো, হ্যাঁ আমাকে তো একবার এখানে যেতে হবে, সোয়ালের জবাব দিতে হবে। যদি না দিতে পারি তাহলে ওই কবরটা শান্তির ঘর হবে না, ওইটা আযাব হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যতটুকু বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।